আমাদের বিক্রমপুরের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আতাউর রহমান বিক্রমপুরী, যিনি বলিষ্ঠ কণ্ঠে তার ঈমানি দায়িত্বকে সর্বোচ্চ বহিঃপ্রকাশ তিনি করেছেন। বলে পুরা বাংলাদেশে এত এত রাজনৈতিক দল থাকা সত্ত্বেও কোনো একটা দলের নেতাকর্মী থেকে বলে কোনো একটা আওয়াজ, কোনো একটা কথা, কোনো একটা প্রতিবাদ সেখানে আসে নাই। কিন্তু এই সিংহ পুরুষ, সাহসী যোদ্ধা, সে একাই তাদের সাথে, একাই এই উগ্র হিন্দুবাদীদের সাথে সেখানে একাই তিনি লড়েছেন। কিভাবে তিনি কথা বলেছেন, তার যে কথা ভাব ভঙ্গিমা দেখেছেন, তিনি কাউকে পরোয়া করেন নাই। তিনি বলছেন, তোমরা আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, আর আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। বলে রাজনৈতিক সমস্ত দলনেতাদের যেই পরিমাণ ঈমান, সমস্ত রাজনৈতিক দলের ঈমানকে যদি এক পাল্লা রাখা হয়, আর এই সাহসী যোদ্ধা, বীর মজলুম কারাগার, এই সাহসী যোদ্ধা আজাদী আন্দোলনের যেই এক প্রধান ভূমিকা পালন করতেছেন এই আতাউল্লাহ বিক্রমপুরী, ঈমান যদি এক পাল্লা রাখা হয়, তাহলে সমস্ত রাজনৈতিক দলের ঈমানের পাল্লার চাইতে এই আতাউর রহমান বিক্রমপুরীর ঈমানের পাল্লা ভারী হবে, ঠিক কিনা? কত সাহসিকতার পরিচয় তিনি দিয়েছেন। নিজের জীবনের মায়া করে নাই, নিজের পরিবারের মায়া করে নাই, কলিজার টুকরা সন্তানাদির মায়া মহব্বত ভালোবাসা অন্তরে লালন করে নাই। একটাই চাইছে, ইসলামের বিজয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা করার প্রয়োজন সবগুলো তিনি করেছেন। ইসকন এবং উগ্র হিন্দুবাদী 13 বছরের এক মুসলিম নাবালিকা এক বোন যাকে এইভাবে অপহরণ করেছে, সেক্ষেত্রে দেখেন সেখানে গাজীপুরের মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, ইসলামী রাজনৈতিক দলগুলো আছে, সেখানে হেফাজতের কমিটি আছে, সেখানে খেলাফতের কমিটি আছে, সেখানে বিএনপির কমিটি আছে, সেখানে বাংলাদেশ জামাত ইসলামের কমিটি সেখানে আছে। কিন্তু এত এত রাজনৈতিক দল থাকা সত্ত্বেও বলে হকের কথা, সত্যের কথা কেউ একটা আওয়াজ, গত জুমার আগে কোনো আওয়াজ শুনেছেন? কেউ কোনো আলোচনা তুলেছে? কেউ কোনো আলোচনা তোলে নাই। গাজীপুরের মুসলমান দীপ্ত কণ্ঠেই কথা আমরা বলে দিতে চাই যে এমপি পদপ্রার্থী নাসিরউদ্দিন খান, যে মুসলিম বোনের এই তার ইজ্জত সম্ভ্রম হরণের সময় সে যখন নীরবতা ভূমিকা পালন করেছে, ইসকনদের সাথে তাল মিলিয়েছে, উগ্র হিন্দুবাদীদের সাথে তাল মিলিয়েছে, যেই এমপি সাধারণ কিছু ভোটের জন্য সৎ কাজকে বিসর্জন দিল, ও সৎ কাজে বাধা প্রদান করলো না। গাজীপুরের মুসলমান, যদি তোমরা মুসলিম হয়ে থাকো তাহলে এই এমপিকে একটা ভোট দিয়ে তোমরা জয়যুক্ত করবে না। দেখি উগ্র হিন্দুত্ববাদীদের কয়টা ভোট নিয়ে এই এমপি সামনে সে আসতে পারে, ক্ষমতায় সে কিভাবে আসতে পারে। তোমার মতো নাসিরউদ্দিন যদি এমপি না হয় তাহলে মুসলমানের কিছু হবে না। মুসলমানদের তোমার কোনো প্রয়োজন নাই। তুমি থাকো উগ্র হিন্দুদেরকে নিয়ে, থাকো অমুসলিম বিধর্মীদেরকে নিয়ে। তোমার নীরবতাকে আমরা ধিক্কার জানাই। ইসলামী এত এত দলগুলো থাকা সত্ত্বেও আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সংখ্যালঘু বিধর্মীদের দ্বারা আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। আজকে মুসলমান ন্যায় বিচার পাচ্ছে না। কি বলেন? মুসলমান আজকে ন্যায় বিচার পাচ্ছে না। তোমাদের তো উচিত ছিল, আমরা মুসলিম, আমরা সিংহের জাতি, আমরা বীরের জাতি। হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমরা। বলে আমাদের ঈমান, আমাদের আকীদা, বিশ্বাস এত দুর্বল হয়ে গেছে, এত নষ্ট হয়ে গেছে। বলে আমরা সাধারণ ক্ষমতার জন্য আজকে আমরা ইসলামকে বিসর্জন দিতেছি, ঈমানকে বিসর্জন দিতেছি। আমরা এটাকে সাধারণ বিষয় মনে করতেছি।
মুসলমান, কি হবে এই ক্ষমতা দিয়ে? যেই ক্ষমতার মাধ্যমে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না। আমাদের বিক্রমপুরের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আতাউর রহমান বিক্রমপুরী, যিনি বলিষ্ঠ কণ্ঠে তার ঈমানি দায়িত্বকে সর্বোচ্চ বহিঃপ্রকাশ তিনি করেছেন। বলে পুরা বাংলাদেশে এত রাজনৈতিক দল থাকা সত্ত্বেও কোনো একটা দলের নেতাকর্মী থেকে বলে কোনো একটা আওয়াজ, কোনো একটা কথা, কোনো একটা প্রতিবাদ সেখানে আসে নাই। কিন্তু এই সিংহ পুরুষ, সাহসী যোদ্ধা, সে একাই তাদের সাথে, একাই এই উগ্র হিন্দুবাদীদের সাথে সেখানে একাই তিনি লড়েছেন। কিভাবে তিনি কথা বলেছেন, তার যে কথা ভাব ভঙ্গিমা দেখেছেন, তিনি কাউকে পরোয়া করেন নাই। তিনি বলছেন, তোমরা আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, আর আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। বলে রাজনৈতিক সমস্ত দলনেতাদের যেই পরিমাণ ঈমান, সমস্ত রাজনৈতিক দলের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই সাহসী যোদ্ধা, বীর মজলুম কারাগার, এই সাহসী যোদ্ধা আজাদী আন্দোলনের যে এক প্রধান ভূমিকা পালন করতেছেন এই আতাউল্লাহ বিক্রমপুরী, ঈমান যদি এক পাল্লা রাখা হয়, তাহলে সমস্ত রাজনৈতিক দলের ঈমানের পাল্লার চাইতে এই আতাউর রহমান বিক্রমপুরীর ঈমানের পাল্লা ভারী হবে, ঠিক কিনা? কত সাহসিকতার পরিচয় তিনি দিয়েছেন। নিজের জীবনের মায়া করে নাই, নিজের পরিবারে মায়া করে নাই, কলিজার টুকরা সন্তানাদির মায়া মোহাম্মত ভালোবাসা অন্তরে লালন করে নাই। একটাই চাইছে, ইসলামের বিজয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা করার প্রয়োজন সবগুলো তিনি করেছেন।